আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া কবুলের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি এমন একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই গল্পটি নেওয়া হয়েছে প্রফেসর খালিদ আল জুবায়ের, কনসাল্টিং কার্ডিওভাস্কুলার সার্জন, তার এক লেকচার থেকে। এই গল্পটির নাম হচ্ছে এমন স্ত্রী কজন আর হয়। তাহলে চলুন এখন আমরা গল্প শুনি, গল্পটি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। সে একজন স্বামী যে তার স্ত্রীর দিকে চোখ তুলে তাকাতে লজ্জা পেত। একবার আমি 2.5 বছরের এক বাচ্চার অপারেশন করেছিলাম। দিনটি ছিল কোনো এক মঙ্গল অথবা বুধবার। বাচ্চাটি সুস্থই ছিল। বৃহস্পতিবার সোয়া 11টার দিকে। আমি কখনোই সময়টা ভুলব না, কারণ সেই সময়টা ভোলার মতোও নয়। নার্সদের মধ্যে কেউ একজন এসে বলল, বাচ্চাটার হৃদস্পন্দন আর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি দৌড়ে বাচ্চাটার কাছে গেলাম। 45 মিনিট ধরে এক নাগাড়ে কার্ডিয়াক ম্যাসেজ করলাম, কিন্তু তার হৃদস্পন্দন কোনোভাবেই ফিরে এলো না। এর কিছু সময় পর আল্লাহ রহম করলেন, বাচ্চাটার হার্ট কাজ করতে আরম্ভ করলো। আমরা আল্লাহর শুকরিয়া জানালাম। বাচ্চার পরিবারকে বাচ্চার বর্তমান অবস্থা জানাতে তাদের কাছে গেলাম। কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন হলে খবরটা তার পরিবারের কাছে পৌঁছানোর কাজটা খুবই কঠিন মনে হয় আমার কাছে। আমার মনে হয় প্রতিটি ডাক্তারের কাছে এই ব্যাপারটা কঠিন, কিন্তু না জানিয়ে উপায় তো নেই। আমি বাচ্চার বাবাকে খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। বাচ্চার মাকে খুঁজে পেলাম। আমি তাকে বললাম, বাচ্চার গলদেশে ব্লিডিং হওয়াতে হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। আমরা বুঝতে পারছি না এই রক্তপাতের কারণ কি হতে পারে। ভয় হচ্ছে আমার, ওর ব্রেইন হয়তো আর কাজ করছে না, অকেজো হয়ে গেছে। এটা শুনে বাচ্চার মা কি করছিল, কি মনে হয় আপনাদের? সে কেঁদে ফেলেছিল? সে আমাকে দোষারোপ করেছিল? না, এরকম কোনো কিছুই সে করেনি, বরং সে বলেছিল আলহামদুলিল্লাহ আর বলে চলে গিয়েছিল। এর ঠিক 10 মিনিট পর বাচ্চাটি নড়াচড়া করলো। আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলাম আর খুব খুশি হলাম তার অবস্থার উন্নতি দেখে। 12 দিন পর গলদেশে রক্তপাতের কারণে আবারও বাচ্চাটির হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। আমরা এবারও 45 মিনিটের একটা কার্ডিয়াক ম্যাসেজ করলাম, কিন্তু গতবারের মতো হৃদস্পন্দন আর শুরু হলো না। আমি বাচ্চার মাকে বললাম, দুঃখিত, আর কোনো আশা নেই বাঁচার। বাচ্চার মা বলল, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, যদি তার সুস্থতার মধ্যে কোনো কল্যাণ থাকে তাহলে তা তাকে ফিরিয়ে দাও। ইয়া রব, আমার দোয়া কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে কিছুক্ষণ পর বাচ্চার হৃদস্পন্দন আবারও শুরু হয়ে গেল। এরকম মোট 6 বার বাচ্চাটার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 3.5 মাস ধরে এক বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা করিয়ে রক্তপাত বন্ধ করতে পেরেছিলাম, আর তার হার্ট খুবই ভালোভাবে কাজ করছিল। বাচ্চাটি দ্রুতই সেরে উঠেছিল, কিন্তু নড়াচড়া করতে পারছিল না। নড়াচড়া করা শুরু করলেই তার মাথায় গজানো পোঁজ ফোঁড়ার ব্যথায় কোকিয়ে উঠত। এরকম অদ্ভুত কিসিমের ফোঁড়া আমি জীবনেও দেখিনি। আমি তার মাকে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করলাম। সে আগের মতো আলহামদুলিল্লাহ বলে চলে গেল। আমরা বাচ্চাটাকে দ্রুত সার্জিক্যাল ইউনিটে পাঠালাম। সেখানে ব্রেইনের নার্ভ সিস্টেমের চিকিৎসা হতো। নতুন করে বাচ্চাটির চিকিৎসা শুরু হলো। 3 সপ্তাহ চিকিৎসার পর তার মাথার ফোঁড়াটা ঠিক করা হয়ে গেল, কিন্তু তখনও সে নড়াচড়া করছিল না। তার 2 সপ্তাহ পর বাচ্চার শরীরে দেখা দিল অদ্ভুত এক ব্লাড পয়জনিং। এই বিষক্রিয়ার কারণে শরীরের তাপমাত্রা বেড়ে 106 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছালো। ব্যাপারটা তার মাকে জানাতেই সে স্বভাবজাত স্বাভাবিক এবং সবর মিশ্রিত অভিব্যক্তি জানিয়ে বলল, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, যদি তার সুস্থতার মধ্যে কোনো কল্যাণ থাকে তাহলে তাকে তা ফিরিয়ে দাও। 5 নম্বর বেডের এই বাচ্চাটির মার সাথে সাক্ষাৎ শেষে আমি পাশের 6 নম্বর বেডের বাচ্চাকে দেখতে গেলাম।
সেই বাচ্চার মা চিৎকার চেঁচামেচি করে কাঁদছে। সে সে বলছে, ডাক্তার ডাক্তার, কিছু একটা করুন, আমার বাচ্চার শরীরের তাপমাত্রা 99.68 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেছে। সে মারা যাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, 5 নম্বর বেডের বাচ্চার মাকে দেখুন, তার বাচ্চার তাপমাত্রা 106 ডিগ্রি ফারেনহাইট। তারপরও সে সবর করছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাও করছে। এটা শুনে সে রাগের চোটে বলে উঠল, ওই মহিলা একটা পাগল, তার কোনো হিতাহিত জ্ঞান নেই। সেই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে পড়ে গেল আমার, অর্থাৎ গুরাবাদের জন্য মোবারকবাদ। মাত্র 2টা শব্দ, অথচ চিন্তার জগতে ঢেউ খেলিয়ে দেওয়ার ক্ষমতা আছে এর মধ্যে। আমার 23 বছরের ডাক্তারির জীবনে 5 নম্বর বেডের ওই মায়ের মতো সবর কর্নিয়ালি কাউকে দেখিনি এই হাসপাতালে। আমরা বাচ্চার চিকিৎসা চালিয়ে যাচ্ছিলাম। 6.5 মাসে অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে বাচ্চাটিকে সে ইউনিট থেকে বের করে আনা হয়। নতুন করে সমস্যা দেখা দিল, সে কথা বলে না। নতুন করে সমস্যা দেখা দিল, সে কথা বলে না, কিছু দেখে না, কানেও শোনে না, নড়াচড়া করতেও পারে না, এমনকি বাচ্চাটা হাসেও না। খালি গায়ে তার হার্টবিট পর্যন্ত দেখা যায়। বাচ্চার মা প্রতিনিয়ত বাচ্চার পাশে বসে সেবা শুশ্রূষা করত। সবর আর আশা ছিল তার একমাত্র সঞ্চয়। আপনারা জানেন কি হয়েছিল এরপর? সেটা বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, বাচ্চার ব্যাপারে আপনারা কি ভাবছেন? যে কিনা এতগুলো বিপদ আপদ, চড়াই উতরাই, বাঁচা মরার মাঝে ধুকে ধুকে লম্বা সময় পার করছে, তার মায়ের ব্যাপারে কি বলবেন? যার বাচ্চা প্রায় কবরের কিনারায় পৌঁছে গিয়েছিল, যার সম্বল বলতে ছিল দোয়া আর শক্তিমান আল্লাহর উপর তাওয়াক্কুল। আপনারা জানেন 2.5 মাস পর কি হয়েছিল? আল্লাহর রহমতে বাচ্চাটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছিল আর আল্লাহ তার পরহেজগার মাকে এভাবে সবরের পুরস্কার দিয়েছিলেন। এখন সেই বাচ্চা তার মাকে দাবড়িয়ে বেড়ায়, নিজের পায়ে দৌড়ায়। আগের চাইতে বাচ্চাটি এখন বেশ সুস্বাস্থ্যের অধিকারী। ঘটনাটা এখানেই শেষ নয়। যে ঘটনা আমাকে শুধু নাড়ায় দেয়নি, বরং আমাকে চোখেও পানি এনে দিয়েছিল, সেটাই বলছি এখন। 1.5 বছর পর বাচ্চাটি হাসপাতাল ছেড়ে চলে যায়। এর অনেক দিন পর অপারেশন ইউনিটের একজন আমাকে বলল, একজন লোক এসেছে, সাথে তার স্ত্রী ও 2 সন্তান, তারা আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আমি জিজ্ঞেস করলাম তারা কারা? সে বলল সে তাদেরকে চেনে না। অগত্যে আমি নিজেই গেলাম আগ বাড়িয়ে। গিয়ে দেখি সেই বাবা আর সেই মা যাদের অসুস্থ সন্তানের অপারেশন করিয়েছিলাম। বাচ্চাটি এখন 5 বছরের দুরন্ত বালক। মনে হচ্ছিল প্রস্ফুটিত ফুল যেন একটা। মনেই হলো না যে এই বাচ্চার সিরিয়াস কোনো অপারেশনই হয়েছিল। তাদের সাথে 4 মাসের একটা নবজাতককেও দেখতে পেলাম। আমি তাদেরকে সালাম দিয়ে বসতে বললাম। হাসতে হাসতে তার বাবাকে জিজ্ঞেস করলাম, এই নবজাতক তার 13 নম্বর নাকি 14 নম্বর বাচ্চা? সে আমার দিকে নরম চোখে তাকিয়ে মিটমিট করে হেসে বলল, এটা আমার 2য় সন্তান, আর যার অপারেশন আপনি করেছিলেন সেটা আমার 1ম সন্তান। আমার বিয়ের 17 বছর পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আল্লাহর রহমতে ওটা ছিল আমাদের 1ম সন্তান। তার অবস্থা কেমন হয়েছিল তা আপনার চাইতে আর কে ভালো জানে। এটা শোনার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছিল আমার। আমি আবেগে ওই লোকটিকে আমার বুকে জড়িয়ে নিই। এক ফাঁকে তাকে আমার রুমের মধ্যে নিয়ে যায় আর তার স্ত্রীর সম্পর্কে জিজ্ঞেস করি, ভাই আপনার স্ত্রীর সম্পর্কে বলুন তো। 17 বছর ধরে কোনো সন্তান নেই, 17 বছরের হাহাকারের জীবন। এরপরে আল্লাহ একটা ছেলে দিলেন, এমন ছেলে দিলেন যে কিনা অসুস্থ হয়ে মরে যাচ্ছিল। এরকম পরিস্থিতিতে তার এত ধৈর্য কিভাবে আসে? তার হৃদয় কি কখনো ব্যাকুল হয় না? তার ঈমান তো দেখছি ইস্পাতের মতো মজবুত। আপনারা জানেন তার স্ত্রীর সম্পর্কে কি বলেছিল সেই স্বামী? একটু মনোযোগ দিয়ে শুনুন।
আমার ভাই ও বোনেরা, তিনি বলেছিলেন, এই মহিলার সাথে 19 বছর হলো আমার সংসার। নিষিদ্ধ দিনগুলি ছাড়া 19 বছরের কোনো একটি রাত এমন হয়নি যে সে তাহাজ্জুদ সালাত মিস করেছে। আমি কখনো তাকে পরচর্চা, পরনিন্দা, গীবত, খোশ গল্প করতে দেখিনি, এমনকি কোনোদিন মিথ্যা কথাও বলতে শুনিনি। আমি যখন বাইরে যাই, আবার বাইরে থেকে বাসায় আসি, তখন সে দরজা খুলে দেয়, আমার জন্য দোয়া করে, পরম ভালোবাসায় কাছে টেনে নেয়। তার প্রতিটি কাছে মহব্বত, যত্ন, সৌজন্যতা আর দয়া প্রকাশ পায়। মহিলার স্বামী আরও বললেন, সত্যি কথা বলতে কি জানেন ডাক্তার, আমার প্রতি তার এই ভালো ব্যবহার আর পরম মমতার কারণে আমি তার দিকে চোখ তুলে তাকাতেও লজ্জাবোধ করি। আমি বললাম, হ্যাঁ, আপনার এরকমই করা উচিত, বলে দুজনে হেসে ফেললাম।